দেখব যে কিভাবে আপওয়ার্ক থেকে উইথড্র করতে হয়। তো সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? মেবি দেখতে পাচ্ছেন। ওকে, পারফেক্ট। ওকে, তো আমরা আপওয়ার্কে উইথড্র করার জন্য আপওয়ার্কে আসবো। এই প্রোফাইলটা আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। তো আমরা এই যে রিপোর্ট, এখানে ওভারভিউ যদি আসি, ক্লিক করি, তাহলে দেখব যে আমাদের এখানে ৪টা অপশন আছে। একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা ইন রিভিউ, একটা পেন্ডিং, আর একটা হচ্ছে অ্যাভেলেবল। তো যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, তার মানে এটা আমি এই সপ্তাহে কাজ করতেছি। এই যে, তো এটা আহ, শনিবার রবিবার পর্যন্ত আমি কাজ করতে পারবো, অর্থাৎ সোমবার সকাল 6টা পর্যন্ত এটা এই এই ওয়ার্ক ইন প্রোগ্রেসই থাকবে। এবং হচ্ছে কাজ হয়ে গেলে দেন হচ্ছে আওয়ারলিগুলো কি হয়, ইন রিভিউতে চলে আসবে সোমবার সকাল 6টায়। ঠিক আছে? তো সে পর্যন্ত এটা এখানেই থাকবে। আর এই সপ্তাহে তার আগের মানে তার এই আগের সপ্তাহ কাজ করেছি এটা, তার আগের সপ্তাহের হচ্ছে এটা, এবং এই সপ্তাহের জন্য অ্যাভেলেবল হয়ে আছে হচ্ছে এই অ্যামাউন্টটা। মানে আমি এখানে 4টা অপশন থাকে। আমার যখন অ্যাভেলেবলে থাকবো তখন হচ্ছে সেই অ্যামাউন্টটা আমি তুলতে পারবো। আর এগুলো তুলতে পারবো না। পেন্ডিং মানে কি? পেন্ডিং মানে হচ্ছে আপনার, মানে অ্যাভেলেবল মানে হচ্ছে আপনি, মানে মানে সব প্রক্রিয়া শেষ। এবার আপনি এখান থেকে আপনার ব্যাংক বা যেটার মাধ্যমে তুলতে চান তুলে নিতে পারবেন। আর এই পেন্ডিং মানে হচ্ছে, আপনার ওই আপনার ধরেন মানে সকল প্রক্রিয়া শেষ, এবার আপনার অ্যাভেলেবল হওয়ার জন্য এখানে অপেক্ষা করছে। আমি একটু যদি জুম করি, আচ্ছা জুম করলে বোধহয় খারাপ দেখায়। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আমার এখানে দেখা যাচ্ছে যে আহ, এই অ্যামাউন্টটা আছে এবং এই যে এই অ্যামাউন্টটা। তো এই দুইটা অ্যামাউন্ট আমাকে দেখা যাচ্ছে যে আমাকে একটা ডেট দিয়ে দিয়েছে যে এই ডেটে আপনি হচ্ছে আপনার হচ্ছে অ্যাভেলেবলটা হবে। ঠিক আছে? তো আমি যদি একটু পিছনে যাই, এই যে দেখেন এই যে 24 তারিখ, ফেব্রুয়ারি 24 তারিখ, তো এটা হলো 25 তারিখ। ঠিক আছে? একটা বোনাস পাইছি $150, এই যে। ঠিক আছে? তো এই 24 তারিখ 25 তারিখে আমার এটা কিন্তু পেন্ডিং থেকে অ্যাভেলেবল হয়ে যাবে। তার মানে দ্যাটস মিন আজকে হচ্ছে 22 তারিখ, 24 তারিখে বা 25 তারিখে আমার এখানে এই অ্যামাউন্টটাও তুলতে পারবো। আর এইটা যেটা ইন রিভিউ, যেটা এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে ওই আহ, বুধবার বা শুক্রবারের দিকে আমার হচ্ছে এই পেন্ডিংয়ে চলে আসবে। বুধবার শুক্র পেন্ডিংয়ে চলে আসবে, আর শুক্রবারে অ্যাভেলেবলে চলে আসবে। ঠিক আছে? আর ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমাদের হচ্ছে হচ্ছে ওই তো সোমবারে হচ্ছে এই ইন রিভিউতে চলে আসবে, দেন বুধবারে হচ্ছে পেন্ডিং এ আসবে, দেন ফ্রাইডেতে হচ্ছে অ্যাভেলেবল আসবে। ঠিক আছে? একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসবে। তো আজকে আমাদের উইথড্র করবো আমরা এই যে অ্যাভেলেবল যে ব্যালেন্স, যেহেতু এটা আমরা তুলতে পারি। তো তার আগের সপ্তাহেও এটা তোলা হয়েছে, যদিও তার আগের সপ্তাহে 3টা উইথড্র হয়েছে, 125 156 এরকম করে। তো লাস্ট পেমেন্ট যেটা ওইটা দেখাচ্ছে এখানে। আর আমরা আজকে এই 630 ওইটা উইথড্র করব। এই উইথড্র করার জন্য জাস্ট এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখেন গেট পেইড নাও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লোড হচ্ছে, একটু ওয়েট করি। এখানে ক্লিক করবো, আমার একটা পেজে নিয়ে আসে এবং এখানে বলছে যে এই যে উইথড্রল মেথড ইসলামী ব্যাংক বাংলাদেশ এত। তো আমার এই অ্যাকাউন্টটাতে শুধুমাত্র ইসলামী ব্যাংক অ্যাড করা আছে। আমার পাইনের অ্যাড করা ছিল, বাট সেটার প্রবলেম হওয়ার কারণে আর হচ্ছে আমি মানে খুলি নাই, বা হচ্ছে ওটা তার উইথড্র করতে পারি না। আমি জাস্ট ডিরেক্টলি ব্যাংকে উইথড্র করি। সো আমি যখন এখান থেকে এটা ব্যাংকে উইথড্র দিচ্ছি, তখন এখানে বলছে যে তুমি কি পুরো অ্যামাউন্টটা উইথড্র করতে চাচ্ছ নাকি আদার অ্যামাউন্ট, মানে এখানে নির্দিষ্ট কোনো একটা অ্যামাউন্ট, যেমন এখানে 630 আছে, তুমি কি এখান থেকে 500 উইথড্র করবে কিনা। ঠিক আছে? তো আমি বলছি না, এখানে আমি এই পুরো অ্যামাউন্টটা উইথড্র করবো। সো এটাকে চুজ করলাম। এরপর একটু নিচে আসি। এখন এখানে দেখেন বলছে লাস্ট এক্সচেঞ্জ রেট, এই যে 106.5200, অর্থাৎ হচ্ছে 106.5, মানে ওই ধরেন আপনার 106.5 টাকা করে পার ডলার আমার রেট দিবে। ঠিক আছে? এবং এখানে বলছি এবার অ্যাবাউট, মানে এত ডলার সেন্ড করছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা উইথড্র হয়ে যাবে। দেখেন আমি গেট নাও পেইডে ক্লিক করছি। এখন বলছে যে তুমি হচ্ছে তোমার পাসওয়ার্ডটা দাও। তুমি মানে তারা ভেরিফাই করছে যে রাইট পারসন উইথড্র করছে কিনা। পাসওয়ার্ড দিলাম, কন্টিনিউ যদি ক্লিক করি,
এখানে বলছে যে কোড যাবে, তুমি কোডটা আমাকে দিবা। তো এখানে বলছে যে ভেরিফাই টু ভিয়া এসএমএস কন্টিনিউ। ওকে, আমরা এই ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করব না, এখানে লেখা আছে টাই অ্যানাদার মেথড, আমি এটাতে ক্লিক করব। এবার দেখেন বলছে যে গেট এ মেসেজ ভেরিফিকেশন কোড বাই ইমেইল, তাই না? সো আমি এখানে এটাতে যাব, ইয়েস সেন্ডে ক্লিক করব। এখন আমাকে এখানে আমার কোডটা দিতে হবে। সো আমি আমার ইমেইলে যাচ্ছি, ইমেইলে যে একটু রিলোড করি, এই যে দেখেন আমার এখানে এই কোডটা কিন্তু চলে আসছে। সো আমি এটাকে নিচ্ছি এবং এটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। রিমেম্বার দিস ডিভাইস, নেক্সট। বাস, আমার কিন্তু এখানে উইথড্র হয়ে গেছে। আমি এই যে প্রিন্টে ক্লিক করলেও কিন্তু আমার এখানে কি হবে, আমার হচ্ছে একটা মানে আমি যে উইথড্র করছি সেই একটা মানে প্রুফ আমি নিতে পারবো, যেটাকে আমরা ইনভয়েস বলি। ওকে, সো আমি এটা নিচ্ছি না, ওই ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা কিন্তু এই যে অ্যাভেলেবল ব্যালেন্স 0 ঠিক আছে। ওকে, এখন আমি যদি এখানে আসি, ওভারভিউতে আসি, দেখতে পারবো যে আমাদের অ্যাভেলেবল আর কোনো ব্যালেন্স নাই। এই যে লাস্ট পেমেন্ট এবার কত, 629, যেটা আমরা এখন উইথড্র করলাম। এইবার যদি আমি আমার মেইলে আসি তাহলে দেখবো যে আমাকে একটা মেইল করা হয়েছে, এই যে পেমেন্ট কনফার্মেশন। দেখেন এখানে বলছে যে উই রিকোয়েস্ট পেমেন্ট অফ এত ফ্রম আপওয়ার্ক ডিরেক্টলি টু লোকাল ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট, তার মানে আমার এটা উইথড্র করা হয়ে গেছে। ওকে, এখন এই যে আজকে কয় তারিখ, আজকে 22 তারিখ, এখন আমাকে ওয়েট করতে হবে এটা মানে মানে অ্যামাউন্টটা আমার ব্যাংকে ঢুকতে এখন কতদিন লাগে এটা আমরা আবার পরবর্তীতে দেখব, ঠিক আছে। তো এই হলো আমাদের আপওয়ার্ক থেকে আমি এভাবেই ব্যাংকে উইথড্র করি।